অভিনব কায়দায় সোনার দোকানে চুরির চেষ্টা। ঘটনাটি ঘটেছে সাঁকরাইল থানার অন্তর্গত জয়নগর এলাকায়। সোনার দোকানে মালিক জানান, গতকাল দোকান বন্ধ ছিল। আজ শুক্রবার সকাল বেলায় চায়ের দোকানদার ফোন করতে এসে দেখেন শাটার দেওয়াল থেকে আলাদা অবস্থায় আছে, যা দেখে হকচকিয়ে যান দোকানের মালিক। সোনার জিনিস যেখানে মজুদ রাখা থাকে সেই সিন্দুক ভাঙার চেষ্টা করে, যদিও অসফল হওয়ার জন্য সোনা নিয়ে যেতে পারেনি চোরেরা। দোকানে মূলত সোনার গহনা তৈরি করা হয় অন্যান্য দোকানের অর্ডার নিয়ে। তবে দোকানের মালিককে যথারীতি ভাবিয়েছে পাকাপোক্ত কংক্রিটের দোকানে কিভাবে শাটার দেওয়াল থেকে আলাদা করে ফেলতে পারে প্রশ্ন জাগছে। চোররা কোনো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন বলে মনে করছেন দোকানদাররা। তবে এই ঘটনার পর সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে যান, সিসিটিভি চেক করেন। এলাকায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ করেন দোকানের মালিক। তবে সকাল থেকে ব্যস্ততার কারণে পুলিশের কাছে এই ঘটনার কোনো লিখিত অভিযোগ সন্ধে পর্যন্ত দায়ের করতে পারেনি বলে জানান দোকানের মালিক। দাদা, আপনার দোকানে হঠাৎ কখন এসে দেখলেন যে এই ঘটনাটা ঘটেছে বা কখন আসলো? অ্যাকচুয়ালি আমি সিসি ক্যামেরা থেকে দেখেছি যখন চুরি হয় তখন বাজে 1:22। তো আমি তো ছিলাম না, রাত্রিবেলা তো থাকারও কথা নয়। তো ঘরে ঘুমাচ্ছিলাম, আমার পাশে একটা চা দোকান ছিল। ও সকালবেলা খুলে আমায় ফোন করে, ভোরবেলা ওই 7টার সময় করে ফোন করতে আমি আসলাম। এসে এরকম পরিস্থিতি তো দেখলাম। দেখে থানায় ফোন করেছিলাম, সাঁকরাইল থানায়। থানা থেকে তো প্রচুর পুলিশ এসেছিল, এসপি এসেছে, এসপি ম্যাম হয় উনি এসে, বড়োবাবু বা থানা আরও পুলিশ এসেছে। ওরা অনেকক্ষণই ছিল, তো তদন্ত করছিল, দেখছিল কোথা থেকে কী হয় বা আশেপাশের কিছু ক্যামেরাও ওরা দেখেছে। ওরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কাজ করি, মানে এখানে সমস্ত দোকানদারদের সোনা এনে আমি সোনার কাজ করে আবার কাজটা দিয়ে চলে আসি। এবার সেটার উপর আমি যেটা মজুরি পাই সেটা পাই। আমরা এখানে অনেকজনই কাজ করি। হ্যাঁ, আমরা 4 জন কাজ করি। হ্যাঁ, এই যে একটা সোনার দোকানে করতে গেলে যেরকম মানে উন্নত মানের যেমন আঁটো ভাবেই কোনো মানে ফাঁকা হয় মানে করে আর কি, সেই সব ভাবেই তো আপনার দোকান ছিল। হ্যাঁ, আমার ছিল, ঠিকই ছিল। কলাপসেবল যেমন থাকে ভেতরে, কলাপসেবল ছিল। কলাপসেবলের ভিতরে একটা কাঁচের গেট ছিল, এসব ছিল। আর আর কিছু ছিল না। এবার ভিতরে সিসি ক্যামেরা ছিল। হ্যাঁ, ওরা তো, আমি তো দেখলাম, মানে এমনই ভাবে মানে ভাঙেনি শাটারটাকে, পুরো সেই উবড়ে ফেলার মতো দেয়াল থেকে উবড়ে ফেলেছে শাটারটাকে। আমরা যেমন গাছ ওবড়াই না, সেরকম ওরা শাটারটাকে উবড়ে নিয়েছে দেয়াল থেকে। মানে কি করে করেছে আমাদেরও মানে বুঝতে পারছি না যে কি করে করেছে। তাতে মানে আপনি যে হ্যাঁ, এই তো মানে এতদিন তো ঠিক ছিল, ঘুম হচ্ছিল। তো এখন এমন পরিস্থিতি হলো, মানে মানে সবসময় মনে হয় ভাই দোকানে যেন কি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। আর এত চোর বেড়ে গেছে। আমার তো এর 2 দিন আগে আমার একটা বাইক ছিল, সেটাও 15 দিন আগে একটা বাইকও আমার বাগনানে, কিছু আমার কাজ ছিল, বাগনানে গেছিলাম, তো সেখান থেকে আমার বাইকটাও 15 দিন আগে চুরি গেছে। কোনো কিছু কি চুরি করতে পেরেছে বলে জানেন? চুরি সেরকম ভাবে করতে পারেনি, ঠিক আছে। আর ওদের দেখলাম রূপো টুপোর উপর অত ওদের ছিল না, সোনার উপরই ওদের টার্গেট ছিল। তো কাঠ ছিল, আমার একটা ভিতরে তিজোরি আছে, ওরা কাটার দিয়ে কাটছিল, কাটতে পারেনি। কোনো কারণে কেউ এসে গেছিলো বা ভোর হয়ে গেছিলো, পালিয়ে গেছিলো, কাটতে পারে না। আমি এখনো পর্যন্ত করিনি। আজকে এই সমস্ত করতে আমার সময় লেগে গেছে। সকালে আসার পরে থানায় ফোন করা হয়েছিল, থানা থেকে অফিসাররা এসেছিলেন। আসার পরে এবার ওরা যাওয়ার পরে আমি একটু মেরামতির কাজ করছি। এগুলো হয়ে গেলে তারপর যদি থানা থেকে ফোন করবে বলেছে আমার আসার জন্য থানায়। কতটা ভাবিয়েছে আপনাকে? ভাবিয়েছিল, মানে খুব চিন্তার বিষয় দাদা। এত চুরি হচ্ছে, এত চোর বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষ কোথায় যাবে? এত চুরি হলে তো আমরা দোকান করছি, খেটে খাচ্ছি, পরের সোনা নিয়ে আমরা কাজ করছি, মানে এমনিতেই রিস্ক। পরের সোনা, পরের জিনিস, আমরা শুধুমাত্র একটা লেবার পাচ্ছি। এবার সেখানে যদি আমার যদি চুরি হয়ে যায় তো খুবই মানে ব্যাপার। প্রযুক্তি বলতে আমার মনে হয় কিছু ওই জকি টকি দিয়ে কিছু চার মেরে আসা মনে হচ্ছে তুলেছে ওরা, মানে ওরম ধরনের কিছু যন্ত্র। কারণ একটা শাবল মারলে সে একটা দাগ থাকবে, লোহাতেই বলুন বা দিয়ালেই বলুন, সেই দাগ আমি দেখতে পাই।
সুকৌশলে একদম। হ্যাঁ একদম খুব কৌশল, ওরা একদম সব মাস্টার লোক। আপনার নাম? আমার নাম মনোজ যাদব। আপনি কি মালিক? আমি মালিক। জায়গাটার নাম? এখানকার নাম এটা কান্দুয়া থানার আন্ডারে পড়ছে, অ্যাকচুয়ালি এটা জয়নগর। কি বলবেন? মানে এর জন্য ব্যাপার হচ্ছে, এখন তো নানা রকম প্রযুক্তি বেরিয়েছে, এই জন্য আমাদেরকে কী করতে হবে, সিকিউরিটিটা ভালো করতে হবে। সিকিউরিটিটা না ঠিক করলে, এখন নানা রকম সিকিউরিটি বেরিয়েছে, স্যারের সঙ্গে সব নানা রকম মেশিন লাগে যে আওয়াজ ফাজ হয়, আর প্লাস সিকিউরিটি ব্যবস্থা করতে হবে এখানে। যে কোনো জায়গায় একটা সিকিউরিটি 24 ঘন্টা থাকে, ঠিক আছে? নাইটের ব্যাপারটা এখন চারিদিকে হচ্ছে তো কাজগুলো। এই নারী তো বাইক ওদিন আগে চুরি হয়ে গেছে একটা, বলছিল ফোন করে যে ও বাগানে বাইক রেখেছিল, দোকানে কাজ মেটাচ্ছিল, সেখান থেকে বাইকও চুরি হয়ে গেছে। এখন এই অবস্থার জন্য প্রচুর চোর বেড়ে গেছে, আর এই জন্য আমাদের খুব সতর্ক থাকতে হচ্ছে, কি করা যাবে আর। প্রশাসন ওনারা এবার দেখবেন কি ব্যাপারটা হয়েছে, এবারে ইনকোয়ারি করবে, তারপর তার ব্যাপার। কিন্তু আমি এই যে চুরির বিষয়টাকে আপনি কি বলবেন? চুরির ব্যাপারে কি বলা যাবে, চুরিতে এখন নানা কৌশলে করছে এখন, তারা হয়তো দেখে যাচ্ছে কি ব্যাপার না ব্যাপার, এবার করে নিচ্ছে চুরিটা, এটা তো তাদের এর ব্যাপার। আর তো হ্যাঁ, এটা তো আর কিছু করার নেই আমাদের, আর তারা কৌশলে চুরি করছে। অবশ্যই ভয়ের তো ব্যাপার তো আছে না, সতর্ক আমরা সবাই থাকি, আমরা দোকান আছে, এখন আমাদের তো রাত্রে ঘুম হারাম হয়ে যাবে, যে কখন কি পরিস্থিতি কি হবে না হবে, এই এই অভিনব চিন্তা ভাবনা। কায়দায় ভাবাচ্ছে আপনার? অবশ্যই ভাবার ব্যাপার না, এই তো এত সিকিউরিটি করে যদি তার চুরি হয়ে যায়, হ্যাঁ, এ তো ভাবার বিষয় তো। আপনার নাম দাদা? আপনার শেখ আকরাম আলী। শেখ? শেখ আকরাম আলী।